আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম রহস্যময় ও ঐতিহাসিক স্থান পানাম নগরে। সোনারগাঁওয়ের নাম শুনলেই যে জায়গাটির কথা সবার আগে মনে আসে সেটা হলো এই পানাম নগর। একসময় এটি ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র, যেখানে দেশ বিদেশের ব্যবসায়ীদের আনাগোনা ছিল নিয়মিত। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে প্রথমে গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাসে চলে আসবেন। এরপর রিক্সা বা অটোতে মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাবেন ঐতিহাসিক পানাম নগরের প্রবেশদ্বারে। 20 টাকার প্রবেশ টিকিট সংগ্রহ করে এবার চলুন ঢুকে পড়ি ঐতিহাসিক এক জীবন্ত অধ্যায়ে। পানাম নগর সোনারগাঁয়ের প্রাচীন বাণিজ্যিক অঞ্চলের অংশ ছিল। মধ্যযুগে সোনারগাঁও ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। মসলিন, সুতি কাপড় এবং বিভিন্ন হস্তশিল্পের ব্যবসার কারণে এ অঞ্চলের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বর্তমানে যে ভবনগুলো আমরা দেখতে পাই সেগুলো অধিকাংশই নির্মাণ করা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে। সে সময় ধনী হিন্দু ব্যবসায়ী ও জমিদার পরিবারগুলো এখানে বসবাস করতেন এবং ব্যবসা পরিচালনা করতেন। পানাম নগরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর অনন্য স্থাপত্য শৈল। প্রায় 600 মিটার দৈর্ঘ্য এই সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অর্ধশতাধিক পুরানো ভবন। ইউরোপীয়, মুঘল এবং স্থানীয় স্থাপত্যের মিশেলে তৈরি এসব ভবন আজও অতীতের গৌরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই রাস্তাগুলোতে ব্যবসায়ীদের ব্যস্ত পদচারণা ছিল, ঘোড়ার গাড়ি চলত, বিভিন্ন দেশ থেকে আসা পণ্য কেনাবেচা হতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র অন্যথা সরে যেতে থাকে। 1947 সালের দেশভাগের পর অনেক হিন্দু ব্যবসায়ীর পরিবার এই অঞ্চল ছেড়ে চলে যান। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে পানাম নগর। এরপর অবহেলা, সময়ের ক্ষয় আর প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। আজ পানাম নগরে ঘুরতে এলে দেখতে পাবেন সারি সারি ঐতিহাসিক ভবন, প্রাচীন দরজা, জানালা, কারুকার্যময় বারান্দা, অলঙ্কৃত খিলান এবং শত বছরের পুরনো স্থাপত্য নিদর্শন। প্রতিটি ভবনের দেয়াল যেন লুকিয়ে আছে এক একটি গল্প, কোথাও ব্যবসায়ীদের সমৃদ্ধির ইতিহাস, কোথাও আবার হারিয়ে যাওয়া এক নগরীর নীরব স্মৃতি। ফটোগ্রাফি প্রেমীদের জন্য পানাম নগর একটি বেস্ট জায়গা। পুরানো স্থাপত্য, দীর্ঘ রাস্তা এবং ঐতিহাসিক আবহ সব মিলে এখানে অসাধারণ সব ছবি ও ভিডিও ধারণ করা যায়। পুরো জায়গাটা ঘুরে আমার কাছে মনে হয়েছে এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যিক ঐতিহ্যের এক অমূল্য দলিল। যদি ইতিহাস ভালোবাসেন কিংবা অতীত বাংলার গল্পকে কাছ থেকে অনুভব করতে চান তাহলে একবার হলো পানাম নগর ঘুরে আসবেন। আজকের মতো এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।